আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের বাংলার কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আরেকটি পাঠ। আমি তোমাদের প্রথমে একটি পাঠ দিয়েছিলাম, আজকে দ্বিতীয় পাঠ দিলে তোমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে প্রশ্ন দেওয়াটা শেষ হয়ে যাবে। সেই জন্য আমি তোমাদের আজকেরও ফের বাংলা নিয়ে এসেছি তোমাদের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পার্ট 2 2024। তোমরা জানো যে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হবে যত সম্ভব নভেম্বর মাসে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4-5 মাস পর তোমাদের পরীক্ষা শুরু হবে। ফলে এখন থেকে তোমরা প্রস্তুতি নিয়ে নাও, এবং আমি তোমাদের বাংলার যে প্রথম গল্পটি ছিল সেটি তোমাদের দিয়ে দিয়েছি। আর আজকের প্রথম যে কবিতাটি আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই কবিতাটি তোমাদের দিয়ে দিচ্ছি। এরপরে তোমাদের ইংলিশের ভিডিও আসবে। তোমাদের ভিডিও দেওয়া শুরু হয়েছে প্রায়, তোমরা সপ্তাহে 3-4টে করে ভিডিও তোমরা এবার পেতে থাকবে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো, এবং আমার ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানেও তোমরা যোগ দিতে পারো। এসব আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত, যেটি আগের ভিডিওতে আমি বলেছিলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কিঙ্করী শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দাসী, চুড়ি, কন্যা, কানন। অ্যান্সার হবে দাসী, অর্থাৎ অপশান এ। দেখো, আমি এইভাবে লিখেছি, যেটা সর্বভারতীয় পরীক্ষাতে যে রাউন্ড এই গোলাকার অংশগুলো পূরণ করতে হয়, আমি সেইভাবে তোমাদের উত্তরটা লিখেছি। আর আমি অপশানগুলো পড়ছি না, উত্তরগুলো আমি শুধু পড়ে চলে যাচ্ছি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। যোগায় অমৃত ফল, কে ফল যোগায়? মরুদ্যান, গহন অরণ্য, লতা গুল্ম, সুদীর্ঘ গাছ। অ্যান্সার হবে সুদীর্ঘ গাছ, অর্থাৎ অপশান ডি। বানেশ্বরী রাত্রিতে কি দান করে? না সুশান্ত নিদ্রা, অর্থাৎ অপশান ডি। কবিতায় অমৃত ফল বলতে কবি বুঝিয়েছেন বিদ্যাসাগরের অকৃপণ দান, অর্থাৎ অপশান ডি। তারপরে দেখো 5-এর দাগে তরুদল কিভাবে অমৃত ফল যোগায়? তাদের গরম আদরে, এই অপশানটি হবে, অর্থাৎ অপশান ডি। তারপর দেখো 6 দাগের প্রশ্ন কি দেওয়া আছে? করুণার ড্যাশ তুমি সেই জানে মনে, এটা শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে করুণার ড্যাশ তুমি। দেখো তোমাদের তাহলে এমসিকিউ কত রকমভাবে হতে পারে? 4টি অপশান থাকবে, তার 4টি অপশান সবসময় থাকবে, তার মধ্যে থেকে শূন্যস্থানও দিতে পারে, এবং স্তম্ভ মেলানোও দিতে পারে, সত্য মিথ্যা দিতে পারে, অনেক রকম আছে। আমি এগুলো আজকের সমস্ত আইটেমগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, এটি শূন্যস্থান দিয়েছে, তাহলে এখানে সাগর, সিন্ধু, স্বরূপ, পাত্র, তাহলে করুণার সাগর হবে। করুণার সাগর তুমি সেই জানে মনে, তাহলে অপশান এ। 7-এর দাগের ওই রকম দেখো, যে জন আশ্রয় লয় ড্যাশ চরণে, শূন্যস্থান পূরণ করো, তাহলে এই শূন্যস্থানে বসবে সুবর্ণ, অর্থাৎ অপশান বি। 8-এর দাগের প্রশ্ন, দীর্ঘ শিরঃ তরুদল ড্যাশ রূপ ধরি, শূন্যস্থান পূরণ করো, তাহলে এখানে হবে দাস, তরুদল দাস, অর্থাৎ অপশান ডি। তারপরে দেখো 9 দাগের প্রশ্ন, ড্যাশ হেম ও কান্তি অম্লান কিরণে, শূন্যস্থান পূরণ করো, এখানে অ্যান্সারটা হবে হেমাদ্রির, অর্থাৎ অপশান সি। ডানে বাড়ি নদীরূপ ও বিমলা ড্যাশ, তাহলে শূন্যস্থানে বসবে কিঙ্করী, অর্থাৎ অপশান সি। ড্যাশ ফুল কুল 10 দিক ভরে, এটা দিক হবে না, এটা হবে 10 দিশ, এটা 10 দিশ হবে, তালপেশ্য হবে এটা। তাহলে এখানে উত্তরটা হবে পরিমলে। এখানে 4টি অপশান আছে, সুগন্ধে, সুবাসে, সৌরভে, অ্যান্সারটা হবে পরিমলে। তাহলে এটা দয় হস্যই তালপেশ্য, 10 দিশ ভরে। তারপরের প্রশ্ন দেখো, নিশায় সুশান্ত নিদ্রা ড্যাশ দূর করে, এখানে নিশায় সুশান্ত নিদ্রা দূর করে। বন্ধুরা, যত সম্ভব এই প্রশ্নটি গণ্ডগোল আছে, এখানে ছন্দটা হয়তো ভুল লেখা হয়েছে, যাই হোক, এখানে সুশান্ত অ্যান্সারটা হবে সুশান্ত, এটা আমি নেক্সট বারে তোমাদের আমি বলে দেবো। 13 দাগের দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন। দেখো, এবার এইভাবে প্রশ্ন হতে পারে, বিদ্যাসাগর করুণার সিন্ধু, দীনের বন্ধু, শক্তের ভক্ত। দেখো, এখানে বলা হয়েছে এ বি ঠিক আর সি ডিটা ভুল, এ সি ঠিক, বি ডিটা ভুল, এ ডি বি 3টে ঠিক, সি ভুল, এবং 4-এ বলেছে এ বি সি ঠিক, ডি ভুল। তাহলে এই রকম টাইপ থাকতে পারে, 4টি অপশান দেওয়া আছে এবং ঠিক ভুল নির্ণয় করা। তাহলে এখানে তোমার হবে ডি অ্যান্সারটা, এই অ্যান্সারটা হবে, অর্থাৎ 4-এর দাগের অ্যান্সারটা হবে। কেন? এখানে বলা হয়েছে এ বি সি ঠিক। দেখো, এ বিদ্যাসাগর যিনি, বি করুণার সিন্ধু তিনি,
আবার সিটা হচ্ছে দিনের বন্ধু তিনি, তাহলে এই তিনটে ঠিক হবে, ভুল হবে শক্তের ভক্ত। আবার এরকম টাইপ থাকবে তোমাদের স্তম্ভ মেলানো, এখানে লেখা হয়নি ক স্তম্ভ, এটা হলো খ স্তম্ভ। এখানে অ্যান্সারগুলো আমি পাশাপাশি লিখে দিয়েছি, দেখো গিরিশ হিমালয়, এটা উল্টে পাল্টে থাকবে, উলট পালট করে দেওয়া থাকবে, তোমাদের ঠিক করে নিতে হবে। গিরিশ হিমালয়, সাগর পাথার, কিঙ্করী দাসী, সদন গৃহ, হেমাদ্রির হেমকান্তি, করুণার সিন্ধু, দিনের বন্ধু, বানেশ্বরী, শীতল শাসী ছায়া, দীর্ঘ শির তরুদল অমৃত ফল। এছাড়া এরকম থাকতে পারে সত্য মিথ্যা নির্ণয় করো, দেখো আমি এখানে 4টি দিয়েছি, সত্য মিথ্যা নির্ণয় 5টি দিয়েছি। বিদ্যার সিন্ধু তুমি বিখ্যাত ভারতে, দেখো বিদ্যার পর সিন্ধু নি, বিদ্যার ড্যাশ তুমি বিখ্যাত ভারতে, তাহলে এখানে সাগর হবে, এটা করুণার লেখা হয়েছে, এটা সাগর হবে, তাহলে বিদ্যার পর সাগর হবে, এই জায়গাটা লিখতে হবে সাগর, এটা তোমাদের লিখতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এটা লিখে দিয়েছি। বিদ্যার পর সাগর হওয়ার কথা, সেখানে সিন্ধু আছে, অতএব এটা মিথ্যা। তারপর দেখো দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, কিঙ্করির জায়গায় যদি কোনো অন্য কিছু একটা দিত তাহলে সেটা মিথ্যা হতো, তাহলে কিঙ্করি এটা ঠিক আছে, লাইনটা ঠিক আছে, তাহলে এখানে হলো সত্য। তারপর দেখো হিমালয়ের হেম ও কান্তি অম্লান কিরণে, এটা মিথ্যা, কারণ হেম ও কান্তি কথাটা নেই, হেমাদ্রির হবে, তাহলে হিমালয়ের হেমাদ্রির অম্লান কিরণে, তাহলে এটা মিথ্যা। যিজন আশ্রয় লয় শুভ্র চরণে, এটাও মিথ্যা, দেখো শুভ্র কথাটা এখানে আন্ডারলাইন করেছি, এই জায়গাটা এইটা বসবে সুবর্ণ, তাহলে অ্যান্সারটা হবে সুবর্ণ, সুবর্ণটা এখানে বসবে। দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি, এটা সত্য, যেমন আছে তেমন দাস রূপ, ঠিক আছে, সত্য। বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আগামীকাল, নেক্সট ভিডিও নিয়ে আসবো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।